আজ তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করি চলো, যা লাঞ্চ বক্সেও খুব সুন্দরভাবে কিন্তু প্যাক করে দিয়ে দিতে পারো। রোজকার একঘেয়েমি রেসিপির বদলে এই সিম্পল রেসিপিটি ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে। নাম হলো লাউ দিয়ে রায়তা। এই গরমের সিজনে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। রেসিপিটি ভীষণ সিম্পল, সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাটার প্রথম ধাপে করতে হবে চিনেবাদাম, গোটা ধনে, গোটা জিরে, রসুন কুচি আর লঙ্কা তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে 1 টেবিলস্পুন তেল গরম করে তার মধ্যে এক এক করে 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা প্রথমে একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে চিনেবাদাম। আমার কাছে খোসা ছাড়ানো ড্রাই রোস্টেড চিনেবাদাম ছিল, সেটাই এখানে ইউজ করেছি। তোমাদের কাছে যেটাই থাকবে সেই চিনেবাদামই ইউজ করো। এটা হালকা ভাজা হয়ে গেছে, এখন সামান্য নুন দিয়ে আরো একবার কিন্তু ভেজে নিতে হবে। দিয়ে এই জিনিসটা একটু ঠান্ডা হবে, তারপর এটাকে আমরা মিক্সিতে কিন্তু একটু গুঁড়িয়ে নেব। একদম ফাইন পাউডার হবে না, হালকা হালকা দানা থাকলেও চলবে। মিক্সিতে এটা গুঁড়ো করে নেওয়া হলো, এত সুন্দর ফ্রেশ গন্ধ এটা। আর মেইন যেটা ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে লাউ, কচি লাউ। আমার যতটুকু লেগেছে এখানে সে পরিমাণটুকুটা নিয়ে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর লাউকে গ্রেট করে নিয়েছি। আমি এখানে মোটামুটি 200 থেকে 250 গ্রাম দইয়ের আন্দাজে লাউ নিয়েছি, 1 কাপ মতো। কড়াই দিয়ে দেব 1 টিস্পুন মতন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা যা কুচিয়ে নিয়েছি, 1/2 টিস্পুন মতন কালো সর্ষে, 1 চিমটি হিং, বেশ খানিকটা কারি পাতা। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় দেখে পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একদম গ্লসি অবধি ভাজতে হবে। রেসিপিটি ভীষণ সিম্পল, শুধুও ট্রাই করা যায় কিংবা ভাত বা রুটির সাথেও অনায়াসে দারুণভাবে এনজয় করে খাওয়া যায়। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন যে লাউটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। আমি আঁচটাকে একদম মিডিয়াম রেখেছি, আর যেহেতু লাউটা ভীষণ কচি আর গ্রেট করে নিয়েছি, এটা কিন্তু কুক হতে বেশি সময় লাগবে না। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন, 1/2 টিস্পুন মতন হলুদ, 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে লাউটাকে একটু ভেজে নিতে হবে। মাথায় একটু খেয়াল রাখতে হবে যে বাদাম ভাজার সময় আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু এখন এই নুনটা আমি দিলাম। ব্যাস, লাউ কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এখন যে তৈরি করে রাখা ছিল মশলাটা, মানে বাদাম, রসুন, লঙ্কার যে গুঁড়ো করে রেখেছিলাম, ধনে জিরের, সেই মশলাটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস 1 মিনিট মতন একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। মাথায় অবশ্যই রাখতে হবে যে রায়তার জন্য দই যখন এর মধ্যে দেব, তখন যেন এই মিক্সচারটার একদম ঠান্ডা হয়ে যায়, তবেই কিন্তু দইটা দেব। একদম গরম অবস্থায় যদি দইটা দিতাম তাহলে কিন্তু দইটা ছানা কেটে যেত। ব্যাস, এটাকে ভালো করে মিক্স করে নিলেই রেডি লাউ দিয়ে রায়তা। একদম নতুন পদ্ধতিতে এই রায়তাটা একবার ট্রাই করে দেখো, অবশ্যই বলছি দারুণ লাগবে খেতে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর চ্যানেলে দেখানো রান্নাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে লাইক, শেয়ার